ফেনী কেন্দ্রীয় বড় মসজিদে নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে আপত্তিকর লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেটা ছিল ওইটাতে লেখা হচ্ছিল আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা বলে একটা স্লোগান, এটা লেখাটা ছিল। আসলে কাউকে নির্দিষ্ট করে দায়ী করার মতো অবস্থা আমাদের না, আমরা যেটা নিয়ম মাফিক লেখা ওঠার কথা ওইখানে ওটা না লিখে অন্য বাক্য উঠছে, সেগুলো আমরা যাচাই বাছাই করার জন্য কিন্তু লোক পাঠিয়েছি আমাদের তদন্ত। দর্শক, হঠাৎ করে পাবলিকের কানে পৌঁছালো জয় বাংলা স্লোগান। ঘটনাটি ঘটে দুপুর 2:30টার দিকে। ফেনী জেলার বড় জামে মসজিদের সামনে এই স্লোগানটি ফুটে ওঠে। সাধারণ পাবলিক এই ঘটনাটি দেখে তাৎক্ষণিক পুলিশ প্রশাসনের কাছে খবর দেয়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা কুচক্রী মহল তাদের যে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য তারা এই অসৎ উদ্দেশ্যটি বেছে নিয়েছে। তা আমরা রাজনৈতিকভাবে বলেন, আমরা সাধারণ মুসল্লিরা এই জিনিসটা সুন্দরভাবে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। ফেনী বড় মসজিদটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানদের, ফেনী জেলার মুসলমানদের জন্য এরপরে আর কোনো বড় মসজিদ নেই। এখানে আমি আসরের নামাজ আদায় করলাম, আদায় করার পরে মসজিদে ইমাম সাহেব বললো, ইমাম সাহেব রেস্টে ছিল কিবা কারা ধর্মীয় এই প্রতিষ্ঠানটিকে উস্কানিমূলকভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই জয় বাংলা আওয়ামী লীগ আবার ফিরে আসবে এই লেখাটা লিখলো। মসজিদের ইমাম সাহেবও জানে না। আমাদের প্রশ্ন হলো, সাধারণ মুসল্লি হিসাবে কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না, কোনো অপারেটর ছাড়া এই লেখাটা লিখতে পারে না। এখানে কি মসজিদ কমিটি নিয়ে কোনো ষড়যন্ত্র না, এখানে মসজিদ কমিটিতে যারা আছে কাদের মাধ্যমে লেখাটি হাঁটছে, এখানে কোনো হ্যাং হওয়ার কোনো বিষয় না। এলইডি যে বিষয়গুলা এগুলো হলো এখানে যদি কম্পিউটারে লেখা হয় ডিসপ্লেতে ফুটে আসে। আমরা একজন মুসলমান হিসাবে, একজন সাধারণ মুসল্লি হিসাবে আমরা চাই বড় মসজিদের উপরে যেন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত রাজনৈতিক বিষয়গুলো যেন মসজিদ কেন্দ্রিক না আসে। মানে নামাজের সময়সূচিগুলো বেশি উঠে, এখানে আজকে দেখা গেল যে একটা স্লোগান বেশি উঠছে। তো আসলে প্রতিবাদ জানানোর তো কিছু স্পেস আছে। তো আমরাও তো 17 বছর বিরোধী দলে ছিলাম। তো আমরা এখানে আমাদের সদর অফিসিয়াল সালাউদ্দিন মাহমুদ আছে, মাহমুদের সহ আমরা 4-5 জনও এই নগরীতে মিছিল করছি। এটা প্রতিবাদ জানালে আমি এখানে 17 বছর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছি। আওয়ামী লীগের এমপি ছিল, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিল, মেয়র ছিল, কাউন্সিলর ছিল। তো ওদের বুঝি মানে 5টা লোক কি প্রতিবাদ জানাবার পাশে মসজিদের স্ক্রিনটা তারা মানে মানুষের প্রতিবাদের পর্যায়েও তারা এত নিচে হয়ে গেছে। একটা মসজিদের স্ক্রিন তো প্রতিবাদ জানাবার পাশে হতে পারে না। এইটা দিয়ে আপনি বিবেচনা করতে পারেন যে আওয়ামী লীগকে রাজনীতি করার সম্পূর্ণ যোগ্যতা পর্যন্ত সে হারায় ফেলছে। এখন এই যে মনে করেন তাদের প্রতিবাদ জানানোর যে পন্থাগুলো যারা বের করে নিতেছে, এটাতে তো সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা মসজিদের, আজকে আমরা দেখলাম মসজিদের একজন অপারেটরকে ধরে নিয়ে গেছে পুলিশ। তো এটা পরে দেখা যাবে ইমাম মুয়াজ্জিমকে পুলিশ ধরে নিয়ে গেছে। তারা তো এগুলো আসলে ওই আগেরটাই, তারা যে মসজিদগুলো বন্ধ করতে চেয়েছিল, ওয়াজগুলো বন্ধ করছিল, বড় বড় আলমদেরকে তারা আটকে ফেলছিল, ঠিক একই ফর্মুলাতে তারা আসছে। এবার এগুলো করে মসজিদকে দিকে মানুষের দৃষ্টি ফিরে, এটা হবে না। এই দেশের মানুষ এত বোকা না, তাদের টাকার পাহারার দায়িত্ব তারা নিয়ে এই সমস্ত, এটা একটা সফটওয়্যারের চেঞ্জ যে কেউ করতে পারে। কমিটি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? কমিটি তো এখানে নাই আসলে। মসজিদ কমিটি তো ওরা তো মানে বাংলাদেশে প্রথম মানে মসজিদ কমিটি পালাইছে, ইমাম পালাইছে, খাদেম পালাইছে, পুরোহিত পালাইছে, এরা তো সব চলে গেছে। কিন্তু আমাদের ডিসি সাহেব এখানে কমিটি, এখানে আমি শুনতেছি, আমরা তো আর জানি না, এখানে না কমিটি টেক ওভার হ্যান্ড ওভারের যে বিষয়টা আছে এটা নাকি ডিসি মহোদয় সাহেব এটাকে নাকি ঝুলিয়ে দিচ্ছে। এটার সাথে এটা সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। কিন্তু ওরা যদি থাকতো, একটা নতুন কমিটি যদি এখানে ফর্ম হইতো, তাহলে তো মানুষ জবাবদিহিতার একটা সুযোগ পাইতো যে আপনারা মসজিদে আছেন, আপনাদের মসজিদে এরকম হয়েছে। তো ডিসি তো এই জবাবদিহিতার সুযোগটা দিল না। আমি আশা করতেছি যে ডিসি মহোদয় যে কোনো একদিন এসে এটা দ্রুত সময় কমিটি করে দিয়ে দেবে। আর এই জাতীয় ব্যাপারগুলো যেটা হচ্ছে, এটা আমরা আইটি বিশেষজ্ঞরা আছে, ওদের থেকে পরামর্শ গোয়েন্দা সংস্থা নিবে, পুলিশ নিবে, এটাই আমি আশা করি। ধন্যবাদ। আমাদের জেলা বিএনপির সদস্য সচিব বলছে, তার পাশাপাশি আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে
স্বৈরাচারের যে পতন হয়েছে, স্বৈরাচারের পতন হওয়ার পরে বাংলাদেশে তারা 1 ঘন্টার জন্য থাকতে পারে নাই, কিন্তু স্বৈরাচারের যারা নেতৃত্ব দিচ্ছে কিন্তু তাদের দোসররা কিন্তু এখনো রয়ে গেছে। এই যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটতেছে, ওই স্বৈরাচারের দোসররাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। ইতিমধ্যে আপনি শুনেছেন যে আমাদের এই বড় মসজিদের ফেনীর কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে দীর্ঘ 4-5 মাস ধরে কোনো কমিটি নাই, কোনো মানে সাংগঠনিক কাঠামো নাই। তো এটার জন্য আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে এখানে আমাদের মুসলমানদের ধর্মীয় একটি অনুভূতির জায়গা, এখানে এভাবে বেওয়ারিশের মতো ফেলে রাখার কোনো অর্থ হয় না। এখানে যাদেরকে দায়িত্ব দিলে এই মসজিদ সুরক্ষা পাবে, আজকের এই ঘটনাটা ঘটতো না যদি আমাদের এখানে দায়িত্বশীল একটি কাঠামো থাকতো। তো এই জন্য বলবো যে প্রত্যেকটা সেক্টরে এখনো আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে, এদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। আমরা সাধারণ মানুষ এবং মুসলমান সহ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দর কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো এই দোষরদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য সবাই সচেতন থাকবেন এবং কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। বড় মসজিদের সামনে অনেক লোকজনের ভিড় দেখে তারপর সংবাদ পাই যে এখানে কিছু একটা ঘটেছে। তা আমাদের পুলিশ ওইখানে চলে যায়, পুলিশের টহল পাঠায়। এরপর ঘটনা শুনি যে ওইখানে নাকি ওই বিল বোর্ডে যেটা আছে ওইখানে যেটা নিয়ম মাফিক লেখা ওঠার কথা ওইখানে ওটা না লিখে অন্য বাক্য উঠছে। সেগুলো আমরা যাচাই বাছাই করার জন্য কিন্তু লোক পাঠিয়েছি, আমাদের তদন্ত চলতেছে। আর এখানে আমরা চাই যে মূলত শান্তি শৃঙ্খলা, এবং যদি কারো কোনো উদ্দেশ্য প্রণীত কোনো খারাপ উদ্দেশ্য থাকে তারা অবশ্যই কোনো কিছু আইনের আওতায় আসবে, যাতে আমাদের সামাজিক এবং ধর্মীয় শৃঙ্খলা এবং দর্শক, শান্তি। ভিডিওটি দেখে কি জানতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।